This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের ডিপিএল কোকোবেন কলোনিতে বিএমএস এর শাখা কার্যালয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক পোস্টার মেরাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 3 বছর ধরে সংগঠনের পুনর্নবীকরণ না হওয়া, সংগৃহীত অর্থের হিসাব না থাকা, কার্যালয়ে বেআইনি বিদ্যুৎ সংযোগ, পিএফ ট্রাস্ট বোর্ডে তৃণমূল সমর্থিত প্রতিনিধি রাখা এবং আইএনটিইউসি নেতা উমাপদ দাসের অফিসে আরএসএস এর বৈঠক আয়োজনের মতো একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে ওই পোস্টারে। ঘটনার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নিজেকে বেআইনিভাবে বরখাস্তের দাবি করে বিএমএস নেতা নন্দদুলাল চক্রবর্তী মন্তব্য করতে অস্বীকার করেন এবং সমস্ত বিষয়ে সাধারণ সম্পাদক বার্তা দেবেন বলে জানান। অন্যদিকে সাধারণ সম্পাদক নিমাই কর্মকার সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার বক্তব্য, সংগঠনের পুনর্নবীকরণ ও বার্ষিক রিটার্ন সহ সব নথি হালনাগাদ রয়েছে। বিদ্যুৎ সংযোগের জন্য যথাযথ আবেদন জানানো হয়েছে এবং পিএফ ট্রাস্টি বোর্ডেও নতুন প্রতিনিধির নাম পাঠানো সম্পূর্ণ হয়েছে। যারা হচ্ছে যে ভরসাহীন যারা বলেছিল আর হচ্ছে ভয় আউট যারা বলেছিল, কার্যত এগুলো হচ্ছে যে মুখের কথা, কাজের কথা এগুলো নয়। প্রথম কথা হচ্ছে গত কয়েকদিন আগে বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যের যে গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি হচ্ছে স্বীকার করেছেন যে তারা হচ্ছে যে বিজেপির একটা অংশ যারা তোলাবাজির সাথে যুক্ত হয়ে গেছে। তোলাবাজি মানে তৃণমূল যে চটি ছেড়ে এসছে সেই চটিতেই পা গলিয়েছে বিজেপি। তো ন্যাচারালি ডিপিএল এ এই ধরনের মেম্বারশিপের নামে বিএমএস দুর্নীতি করছে, কারেন্ট নিয়ে কারেন্ট হুক করে কারেন্ট নিচ্ছে, এই সমস্ত বেআইনি কাজ বিএমএস করছে। বিএমএস এ কারা আসছে? সেই তো তৃণমূলের তোলাবাজিগুলো আসছে, তারা ঢুকছে, তাদেরকে নিয়েই কাজ করছে। কারণ নালে কোন কোন জায়গা থেকে তোলাবাজিগুলো হতো, কোন কোন জায়গা থেকে টাকা তোলা হতো, এগুলো জানবে কোত্থেকে? তৃণমূলের লোক ছাড়া। তো তারপরে বিএমএস তাদেরকে যুক্ত করে এই সমস্ত কাজ করছে। যে এই ডিপিএল যে বেনামি যে পোস্টার করেছে, এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘের কোনোরূপ এখানে দায়িত্ব নেই। কেননা ভারতীয় মজদুর সংঘ কখনোই বেনামি প্রচার বা বেনামি এতে রাজনীতিতে বিশ্বাসী নয়। পোস্টারিং হয়েছে, আমিও সেটা দেখেছি, কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিসই যেটা বলি যে কারণ কথা হচ্ছে আমি এখানে সাসপেন্ড হয়ে আছি, এটাকে হাস্যকৌতুক সাসপেন্ড। কারণ জিএস আমাকে প্রেসিডেন্ট আমি, এবং এর আগে আমি ছিলাম, 4-এর পরে 4-এর আগের থেকেই ওরা একটা নতুন কমিটি তৈরি করেছে, সাজানো। সেই কমিটির ভিত্তিতে আমাকে সাসপেন্ড করা হয় এবং আমাকে এখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাখা হয়। তা এই মুহূর্তে যে জিনিসগুলো করেছে ওরা, যা মিটারে বা এইসবের যে প্রবলেম যেগুলো দেখছেন, এগুলো সবকটাই নিমাই কর্মকার বলতে পারবে। আপনারা ওনার কাছে জানতে পারবেন, কারণ আমি এই বিষয়ে কোনো নোংরামি এতে আমি নেই বা জানিও না। এইটা ছিল আগে, এখন সেটা এর কাছে নেওয়া যায়।